দেখো আমরা আজকে নবম শ্রেণী স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটার অঙ্ক শুরু করব। এটা কোষে দেখি, মানে এটা 4 নম্বর চ্যাপ্টার, কোঅর্ডিনেট জিওমেট্রি ডিস্টেন্স ফর্মুলা। আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবো আজকে, কিন্তু তার আগে তোমাদের একটু জানতে হবে এই চ্যাপ্টারে কী কী থিওরি আছে। এই চ্যাপ্টার থিওরিগুলো একটু জেনে নিতে হবে। আমি থিওরিগুলো ব্যাখ্যা দেবো, তোমরা একটু বইটা ফলো করবে। যে বইয়ের যে থিওরিগুলো আছে এখানে, এই থিওরিগুলো একটু ফলো করবে। পরস্পর যে থিওরিগুলো আছে এগুলো একটু ফলো করতে হবে। আমি কিছু থিওরি এর থেকে বুঝিয়ে দিচ্ছি, দিয়ে যে সমস্ত থিওরিগুলো আমাদের অঙ্ক করতে প্রয়োজন হবে সেই সমস্ত থিওরিগুলো আমি এখানে আলোচনা করব। দিয়ে আমরা এখান থেকে কোষে দেখি 4 এর অঙ্কগুলো আমরা আজকে শুরু করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কী কী সূত্র বা কী কী থিওরি আমাদের প্রয়োজন আছে। সেই সূত্রগুলো যদি আমরা একটু জেনে নিতে পারি, তাহলে দেখবে অঙ্ক করার সময় আমাদের অনেক সুবিধা হবে, বা তোমাদের অনেক সুবিধা হবে যে কী কী সূত্র তোমরা করবে। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির যে সূত্রগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি বলতে দেখো বোঝায় এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর কিছু বিন্দু, গ্রাফ, যেটাকে আমরা এর আগের চ্যাপ্টারে আমরা গ্রাফ করেছি, লেখচিত্র। সেই লেখচিত্রের উপরেই কিছু বিন্দু নিয়ে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে বলবো মূল বিন্দু, এটাকে আমরা গ্রাফের মূল বিন্দু বলবো। এই মূল বিন্দু থেকে আমরা কোনো একটা বিন্দুর দূরত্ব যদি বার করতে চাই, তাহলে মনে করো মূল বিন্দু থেকে একটা বিন্দু আছে এখানে, যার স্থানাঙ্ক আছে এইভাবে, হয়তো যার স্থানাঙ্কটা আছে এক্স ওয়াই। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বার করার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা আগে জানবো। এটাকে যদি আমরা ও বিন্দু নাম দিই, এটাকে যদি এ বিন্দু নাম দিই, তাহলে আমরা এখানে কী লিখব, মূল বিন্দু থেকে 1 নম্বর থিওরি, মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব নির্ণয়, যে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় আমরা কিভাবে করব। নির্ণয় সূত্রটা কি, √, একদম সিম্পল সূত্র আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, x² + y², এত একক। এটা হচ্ছে মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব, মূল বিন্দু থেকে মনে করো xy বিন্দু দূরত্ব আমরা নির্ণয় করব, কিংবা mn বিন্দু দূরত্ব নির্ণয় করব, তাহলে কিন্তু এটা প্রয়োগ করতে হবে। 2 নম্বর সূত্রটা হচ্ছে যে দুটি বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য কী হবে। দুটি বিন্দু আমরা ধরে নিচ্ছি, ধরে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। এই দুটি বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র, দূরত্ব নির্ণয়। তাহলে এই দূরত্ব নির্ণয়ের কি সূত্র হবে, সূত্রটা হবে √, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বিন্দু আকারে, মানে এ বিন্দু আর বি বিন্দু, মনে করো দুটো বিন্দু আছে এখানে, আমি ছবির সাহায্যে দেখাচ্ছি বিষয়টা। একটা এ বিন্দু আছে এখানে যার স্থানাঙ্ক x1 y1, এখানে একটা বি বিন্দু আছে যার স্থানাঙ্ক x2 y2। এই দুটি বিন্দুর দূরত্ব আমরা কিভাবে বার করব। এই দুটি বিন্দুর দূরত্ব বার করার সূত্র হচ্ছে √x1 - x2 এর হোল স্কোয়ার, x1 y1 বলতে এটা, x2 y2 বলতে এই বিন্দুটাকে বোঝানো হচ্ছে, প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এটা কি, এটা হলো দুটি বিন্দু আকারে যে দুটি বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার মধ্যে যে দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, সেই মধ্যে দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে এই দুটো সূত্র তোমরা একটু মুখস্থ রাখলে বা লক্ষ্য রাখলে দেখবে তোমাদের যে আমরা কোষে দেখি 4 যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, এই কোষে দেখি 4 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো দেখবে আমরা অনেক সহজে, অনেক সহজ পদ্ধতিতেই অঙ্কগুলো করতে পারবো। তাই তোমাদের প্রথমে কি করতে হবে, এই যে দুটো সূত্র আছে এই সূত্র দুটো ভালো করে মুখস্থ করতে হবে।